এটাতে কি করা হয়? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা যে আপনার যে মুরগি বলে আর কি, যেটা লালন পালন করি, এই জিনিসটি কিন্তু তৈরি হচ্ছে এটি দিয়েই কিন্তু এই মুরগিটিকে রাখা হয়। আজ সোমবার 26শে আগস্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার কয়কীর্তনে। ঠিক আমার সঠিক জানা নেই যে এটা কোন উপজেলায় পড়েছে। আমি জিজ্ঞেস করে নিব পরে যে এটা কোন উপজেলায় পড়েছে। তো এখানে কয়কীর্তন গ্রামটি কিন্তু খুব সুন্দর। আপনার এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি ছোট একটি আপনার বিল, তারপরে এই পাশে আবার কিন্তু ডোবা পুকুর, আপনার এই যে এই পাশে কিন্তু পুকুর, তিনটে বড় বড় পুকুর কিন্তু এখানে এই কয়কীর্তনে আছে। তো আজকে আমরা দেখব যে কয়কীর্তনে যে কিভাবে এই জায়গার লোকজনরা জীবন জীবিকা চালাচ্ছে, এদের জীবন জীবিকা চলছে। এই ভিডিওতে আমি এই কয়কীর্তনের লোকজনদের কিন্তু জীবন জীবিকার অবস্থাটা তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, এটি হচ্ছে কয়কীর্তনের কিন্তু একটি মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় মার্কেট কিন্তু এখানে। এই যে আপনার এই পাশে দোকানপাট এখনো কিন্তু খুলেনি, বন্ধ আছে। অনেক সুন্দর মার্কেট, অনেক বড় একটি মার্কেট। আর এই পথ আর এই পাশে কিন্তু আপনার একটি মন্দির, কালী মন্দির এখানে। আমরা এই যে আপনার এটি কিন্তু একটি পুকুর, আবার কিন্তু এই পাশে যে আরো একটি পুকুর এখানে। আপনার খেয়া নৌকা দিয়ে মনে হয় আমাদের যেতে হবে আর কি। আমরা যাবো ওই পাশে একটি বাড়িতে, ওখানে কিন্তু কুটির শিল্পের কাজ করে এরা, দেখতে যাব কুটির শিল্পের কাজ। আর এই যে নৌকোটি আসছে, এই নৌকোটিতে যাওয়া যায় কিনা আমরা চেষ্টা করবো এখন। বন্ধুরা দেখুন, এই কয়কীর্তন গ্রামটি কি সুন্দর, অনেক সুন্দর। আমরা কিন্তু এখন নৌকোটি এখানে চলে এলাম। এই পাশে এক দাদা এই যে নৌকো চালাচ্ছে, উনি কিন্তু নিয়ে আসছে আমাদের। আর আমার সঙ্গে আছে বাপ্পি, আজকে আমাকে সহযোগিতা করছে। একটি কাঠের ব্রিজ, এটা দিয়ে কিন্তু আসতে হয় এই গ্রামটিতে। আমরা চলে এসেছি, এখন নামবো। বন্ধুরা, চলে এসেছি একটি নৌকা দিয়ে কিন্তু এই পাশে। এখানে কিন্তু কুটির শিল্পের কাজ চলছে। আমরা এই কাজগুলো একটু দেখব, কি সুন্দর করে কাজগুলো করছে। এই কাজগুলো দেখানোর জন্য আমরা এখানে এসেছি আজকে এই কয়কীর্তনে। দাদা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা আচ্ছা। এই যে দাদা দিদি সবাই বসে আছে এখানে, এরা ভালো আছে। আমি এখন কয়কীর্তনে যে সুন্দর গ্রামটির কথা আপনাদেরকে বলেছি, সেই গ্রামে নিয়ে এসেছি। আমি বসবো, একটু কথা বলি। দিদি, এটা কি তৈরি করছেন আপনি? আপনার এটাতে কি করা হয়? আচ্ছা আচ্ছা।
দর্শক বন্ধুরা, আমরা যে আপনার যে মুরগি বলে আর কি, যেটা লালন পালন করি, এই জিনিসটি কিন্তু তৈরি হচ্ছে। এটি দিয়ে কিন্তু এই মুরগিটিকে রাখা হয়, বা কয়েকটি মুরগি কিন্তু এটার ভিতরে কিন্তু রাখা যায়। তো দিদি আছেন কেমন এই কাজ কাম করে? ভালো আছেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি। বন্ধুরা, এই কয় কীর্তনে কিন্তু এখানে যে কুটির শিল্পের কাজ করছে এরা কিন্তু ভালো আছে শুনে আমারও কিন্তু খুব ভালো লাগলো। আমার একেবারে বুকটা ভরে গেল যে এরা খুব ভালো আছে। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি কয় কীর্তনে একটি বাড়িতে। এই বাড়িটি কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো কত সুন্দর এই কয় কীর্তনে। এখানে কিন্তু একটি আপনার যে তুলসী গাছ, এই তুলসী গাছটি কিন্তু এখানে লাগানো আছে ঘরের সামনে। খুব সুন্দর একটি বাড়ি। এই যে এই বিল্ডিংটি কিন্তু আপনার দোতলা, আর এই পাশে একটি কাঠটিনের ঘর আপনার খুব সুন্দর এই পাশে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে একটি বিল্ডিং, এটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে গিয়েছে। ভালো আছেন দাদা? আপনারা সবাই ভালো আছেন দিদি? আচ্ছা, একটু বেড়াতে আসলাম আপনাদের এদিকে। না, একেবারে আসি, আপনারা চিনবেন, আপনাদের লোকই আমি। আমি একটু দেখতে আসছি যে আপনারা যে এই যে কুটির শিল্পের কাজ করেন, বাঁশ বেতের যে কাজ হয়, সেই জিনিসগুলি আমি একটু দেখি। যেটা চলে ওইটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি একটু দেখবো আর কি। হ্যাঁ দাদা, ভালো আছেন? আর শোনো, তোমার কোন ঘর? ওর সঙ্গে কিন্তু আসছি আমি। কি নাম জানি তোমার বললা? হ্যাঁ, অদিতি। ওর নাম কিন্তু অদিতি। ওই কিন্তু নিয়ে আসছে আমাকে এই বাড়িতে, কিন্তু ওদেরই ওই মানে এখানে নিয়ে আসছে আমাকে। খুব ভালো মেয়ে, পড়াশোনা করে। ও কিন্তু ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এ পড়ে এই মেয়েটা, এই অদিতি। আপনার সঙ্গে একটু কথা বলবো। কি নাম আপনার? আমার নাম সুনীল চন্দ্র দাস। দাদার নাম কিন্তু সুনীল চন্দ্র দাস। উনি কিন্তু এই বাঁশ বেতের কাজগুলো কিন্তু করেন এখানে এই কয় কীর্তনে। যে আপনাদেরকে আগেও বলেছি যে কয় কীর্তন একটি গ্রাম আছে, অনেক সুন্দর একটি গ্রাম, ওখানে যাব। ওখানে কিন্তু কয় কীর্তনে বেড়াবো, আপনাদেরকে দেখাবো কয় কীর্তনের সৌন্দর্য। দাদা, আপনি এই যে কাজগুলো করেন, ঠিক কত বছর যাবত এই কাজগুলো করেন? কতদিন হয়, কত বছর হয় আপনি এই কাজগুলো? 30 থেকে 40, মানে 40 বছর হয় এই কাজগুলো। এই মালামালগুলি কোথায় মানে আপনি মানে এটা সাপ্লাই করেন? গ্রামে চলে। আমি কিন্তু আরো অনেক গ্রাম ঘুরেছি, ওখানে কিন্তু আমি দেখেছি যে আপনার ওরা কিন্তু এই জিনিসপত্রগুলি তৈরি করে, আবার কিন্তু আড়ঙে সাপ্লাই করে, ঢাকা আড়ং, তারপরে আপনার এলিফেন্ট রোড, আবার দেশের বাইরেও কিন্তু। তো কীরকম আছেন দাদা আপনি এই কাজ কাম করে? ভালো আছেন? দাদা কিন্তু ভালো আছে। কি নামটা যেন বললেন? সুনীল চন্দ্র দাস। সুনীল চন্দ্র দাস। এই সুনীল দাদা ভালো আছে, জানতে পারবো। তো দর্শক বন্ধুরা, আমি আরো দু একজনের সঙ্গে একটু কথা বলবো, আমার সঙ্গেই থাকবে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আরো একজন লোকের সঙ্গে কথা বলবো। এই যে দাদা, ওনার সঙ্গে একটু কথা বলবো। কি নাম আপনার? হ্যাঁ, নীল দাস। দাদা কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি এই কাজগুলো কতদিন যাবত করেন? প্রায় 20 বছরের মতো হবে। বন্ধুরা, আমি দেখাবো এই দাদা কি জিনিস তৈরি করেন। এই যে দেখুন, এটাকে কিন্তু আমাদের এলাকায় পলো বলে, তারপরে চোখপুর এলাকায় অন্য জায়গায় কি বলে আমি ঠিক জানি না। আর হচ্ছে আপনার আরো একটি জিনিস দেখাবো। এই যে দেখুন,
এটিকে আমাদের বিক্রমপুরে বলে মোড়া, আর অন্য জায়গায় কি বলে সেটাও কিন্তু আমি জানি না। বিভিন্ন জেলায় কিন্তু আপনার বিভিন্ন রকম মানে নাম বলে থাকে। তো দাদা এগুলি করে মোটামুটি ভালো আছে। আর কোন ঘরটা আপনার? এই এই- এই যে ঘরটি, এই ঘরটি দাদার, অথবা হয়তো দাদারা কয় ভাই আপনারা? 3 ভাই। আর 3 ভাই দাদারা এই 3 ভাইয়ের এই ঘর। খুব সুন্দর একটি ঘর। আমার মন চায় আমি এবারে সারা দিয়ে দেখানো এই ঘর। দিদি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা। আর ওই যে আমি কথা বললাম, আমি তার নাম জানি কি? কোথায় ও? আপনার মেয়ে? আর এই যে দিদি, এখানে এই দিদির মেয়ে কিন্তু ও কিন্তু চিনিয়ে দিয়েছে আমাকে এই বাড়িটি ওদেরই বাড়ি। এখানে কিন্তু আমি এসে এই কুটির শিল্পের জিনিসগুলো কিন্তু দেখতে পেলাম। আমার কাছে বেশ ভালোই লাগলো। আর এই পাশে এই যে অনেক বাচ্চারা আছে, এখানে বাচ্চারা কিন্তু খুব ভদ্র, খুব চুপচাপ থাকে, ওরা খুব ভালো। এই যে সবাইকে একটু দেখাই, সবাইকে একটু দেখাই, খুব ভালো আছে। তো অন্য কাজ কি করে? আচ্ছা আচ্ছা, এটাও তো ভালো। এটা কিন্তু একেবারে গ্রাম বাংলার মানে আনকমন একটা জিনিস, যেটা মানে সবার বিয়ের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের বিয়েতে মানে একেবারে লাগবেই। তারপরে আনন্দ উৎসবে এটা কিন্তু মুসলমান খ্রিস্টান সবাইরই কিন্তু এগুলি লাগে অনেক আনন্দ উৎসবে। তারপরে এই পাশে এই যে তোমাদের ঘরটা, তোমাদের ঘর কোনটা? ওই পাশে না? এই যে ওর সঙ্গে কিন্তু এসেছি। এই যে এই পাশে দিদি আছেন। দিদি একটু সামনে দাঁড়ান। কেমন আছেন আপনারা? ভালো আছেন? এই যে দিদি, এরাও কিন্তু ভালো আছে। এই কয় কীর্তনে আমি কিন্তু বেড়াতে এসে আমার খুব ভালো লাগলো এখানে। আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে শিল্পের যে কাজগুলো করেন, এই কাজগুলো দিয়েই কিন্তু আমাদের গ্রাম, আমাদের তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন। আমি দেখি আপনাদেরকে আর কি কি জিনিস এই কয় কীর্তনের দেখাতে পারি, যে এই জিনিসগুলো আপনাদের ভালো লাগার সেই জিনিসগুলি আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা আমার সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই কয় কীর্তনে আজকে 3 জন লোক আপনাদেরকে দেখাবো। একজন একজন করে আমি নাম জিজ্ঞেস করব, তারা কিন্তু তাদের নাম বলবে। পরিচয় করিয়ে দিব আপনাদের সঙ্গে। আপনার নাম কি দাদা? সুনীল চন্দ্র দাস। আর আপনার নাম? নীল দাস। উনি হচ্ছে। আর আপনার নাম দাদা? হরিপদ দাস। এই 3 জন কিন্তু আপনার এই কুটির শিল্পের কাজগুলো করেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, 3 জনের হাতেই কিন্তু একটি করে জিনিস কিন্তু মানে তাদের হাতে আছে। এরা কিন্তু মানে খুব সুন্দর কাজ করে, খুব নিখুঁত কাজ করে এরা এখানে এই কয় কীর্তনের যারা দাদারা আছেন। তো আমার কাছে খুব ভালো লাগলো। দাদা আপনারা খুব ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক বন্ধুরা, এটা কিন্তু আপনার কয় কীর্তনের যে কালী মন্দির, এই কালী মন্দির কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা একটু সামনের দিকে যাব, মন্দিরটি একটু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করব। তো আমার সঙ্গেই থাকুন। এটা কিন্তু আপনার যে কয় কীর্তনের কালী মন্দির, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি কিন্তু অনেক বড় একটি মূর্তি কিন্তু এখানে আপনার এই যে কালী মন্দিরে আর বিশাল মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অনেক বড় এই মন্দিরটি। আপনার এখানে পুরোটাই একটু ঘুরে ঘুরে দেখায়। পূজার যে মন্দির, এখানে তো ঘন্টা বাজবে, এটাই স্বাভাবিক। এই কয় কীর্তনে যিনি মেম্বার হিসেবে দায়িত্বে আছেন, রাজু আমার ছোট ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, রাজুকে নিয়ে একটু ভিডিও করলাম। খুব ভালো লাগলো, অনেক দিন পরে রাজুর সঙ্গে দেখা। আজকে রাজুকে নিয়ে কিছুক্ষণ সময় আমরা এই কয় কীর্তনেই বেড়াবো। কয় কীর্তনে দেখবো। সামনে মন্দিরটি কিন্তু আপনাদেরকে দেখালাম। এখন আমরা একটু মার্কেটটি দেখবো এই কয় কীর্তনের। আপনারা আমার সঙ্গেই থাকবেন। যে এত সুন্দর লাগলো, আমার কাছে ভালো লাগলো এই কয় কীর্তন গ্রামটি, যেটা চিন্তার বাইরে একেবারে। এই যে আপনার যে কয় কীর্তন, এই যে মার্কেটটি আপনাদেরকে দেখেছিলাম, অনেক বড় একটি মার্কেট। এই মার্কেটেই কিন্তু এখন আমরা একটু চা খাবো
এখানে যে ছোট ভাই আছে মেম্বার রাজু কিন্তু চা খাবে, গরুর দুধের চা এখানে নাকি খুব ভালো, তাই এখানে একটু চা খাবো, এরপরই চলে যাবো। বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুখান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।